পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এক বালু ব্যবসায়ীর অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় ব্যবসায়ী দিন ইসলাম মোল্লা দাবি করেছেন, ড্রেজার দিয়ে বালু আনতে গেলে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার আল আমিন হাওলাদার ও পুলিশের এক কর্মকর্তা তার ড্রেজারের পাইপ ভাঙচুর করেছেন। দিন ইসলাম বলেন, আমার ড্রেজার ভেঙে দেওয়া হয়েছে, এতে আর্থিক ক্ষতি হয়েছে। প্রশাসনের এমন পদক্ষেপ ব্যবসায়ীদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। না, টুঙ্গিপাড়ার প্রশাসনিকভাবে একজন এসআই মনিরুজ্জামান সে আইসা বলতেছে আমাকে এই জায়গা ড্রেজার চালাইতে পারবো না, ড্রেজার চালাইতে হলে আমাদের 1.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। পরে আমি বললাম যে এই জায়গা তো 30-40 হাজার টাকার কাজ, তো আমি 1.5 লক্ষ টাকা দেবো কেমনে? তাহলে ড্রেজার খুলে ফেলাতে হবে, 1.5 লক্ষ টাকা দিলে তুমি সব জায়গায়। মানববন্ধনে অংশ নেয় অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা। তারা প্রশাসনের এমন আচরণকে কড়া সমালোচনা করেছেন এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। টুঙ্গিপাড়ার থানার এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, আমি কেবল সহায়তা করেছি, সহকারী কমিশনার নাজিরপুরে ছিলেন না। সহকারী কমিশনার আল আমিন হাওলাদারও বলছেন, নাজিরপুরে গিয়ে আমি কোনো কাজ করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, অনুমতি ছাড়া বালু দিয়ে জমি ভরাট করা আইনসঙ্গত নয়, তবে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। নাজিরপুরে এই ঘটনা ব্যবসায়ীদের জন্য আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবে। বরিশাল.নিউজ।